এই যে বন্ধুরা মা আনন্দ, আমি এখন পালপাড়ার একেবারে অন্দরমহলে চলে এসেছি। আর এই দেখেন বন্ধুরা, রবিবারে স্পেশাল চিকেন থালি। আর দেখেন বন্ধুরা, সার্চ লাইট, বিভিন্ন লাইটগুলো। মর্নিং বন্ধুরা, ব্লগার অরূপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে স্বাগত। আজকে রবিবার, আর এই রবিবারের দিনটা সবার কাছে একটা স্পেশাল কিছু থাকে। তা আমরাও আজকে স্পেশাল দিন, রবিবার বলতে আমরা বুঝি মা আনন্দময়ী। এই যে বন্ধুরা, মা আনন্দময়ী মা। আর এই যে আর মন্দির চত্বর। পুজো চলছে বন্ধুরা। বন্ধুরা, মন্দির চত্বরে যারা বয়স্ক কাকিমা জেঠিমারা যারা থাকে, আর এই যে তারা ভিক্ষুক জাতি। আর এই যে প্রতিষ্ঠিত রাজা, আর এই যে গোপাল। আর এই মন্দির চত্বরে বন্ধুরা, আর এই যে ধূপদানি, ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। আর এই যে রোদ উঠে পড়েছে, সুন্দর সকাল। কৃষ্ণনগর পালপাড়ায় আছি। আর কেন জানেন, আর কদিন পরেই সরস্বতী পুজো। তা আজকে রবিবার, সরস্বতী পুজো আর হাতে গোনা 15টা দিন বাকি আছে। তা কতটা কাজ হয়েছে পালপাড়ায় সেটা দেখার জন্য আসলাম। তা চলেন, এই দেখেন পরপর লাইন দিয়ে সরস্বতী, মানে যার যেরকম ক্লাব বাড়াবাড়ি সেগুলোকে হচ্ছে। আর আমাদের কৃষ্ণনগরের ঠাকুরের তো জগৎজোড়া নাম আছেই বন্ধুরা, এটা আপনারা জানেন। আর এই দেখেন এক একটা এক এক রকমের, এটাকে পূর্ণতা রূপ পর্যন্ত আমরা এটার প্রতি নজর রাখবো, আপনাদের অবশ্যই দেখাবো। এখনও অনেক দেরি আছে, দিন 15। আর এই দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের পুজো হচ্ছে বন্ধুরা। পালপাড়ার একেবারে অন্দরমহলে চলে এসেছি। আর এই দেখুন সরস্বতী ঠাকুর রং করার ঠিক আগের মুহূর্তে। দেখেছি, এই দেখুন কাজ চলছে। আর এই দেখুন কলকাগুলো, মাটির কলকাগুলো বন্ধুরা, মানে বিভিন্ন মাটির কাজের কলকাগুলো, যেগুলো কৃষ্ণনগর পালপাড়ার জগৎজোড়া নামের জন্য খ্যাত। আর এই দেখেন মা সরস্বতীর হাতের আঙুল, পায়ের আঙুলগুলো তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে হাতের আঙুলগুলো বন্ধুরা। আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রাজবাড়ির ঠিক সংলগ্ন এলাকায়। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের সংলগ্ন এলাকা। কেন জানেন, কারণ এইখানে কৃষ্ণনগর রাজার সময় আমলের একটা গাছ আছে, সেটা পীর বাবার গাছ। আর এই বন্ধুরা, এই দেখেন এই গাছটা বট গাছ। আর এই দেখুন পীর বাবার গাছের, এই দেখেন ছোট ছোট, যে হিন্দু বলুন মুসলিম বলুন সব ধর্মের নির্বিশেষে মানুষেরা এই যে ঘোড়া দিয়ে তার নিজস্ব মনস্কামনা পূর্ণ করার জন্য জানিয়ে যায়। এই দেখেন ছোট্ট ছোট্ট মাটির ঘোড়া। এটা হচ্ছে পীর বাবার এই যে স্থান। আর এখানে ধূপ ধুনো এই যে দেওয়া হয়, দেখেন ধূপ ধুনো। আর এই দেখেন পীর বাবার যে আঁচল, কাপড়টা, মানে চাদর, যেখানে চাদর মনস্কামনা পূর্ণ হলে চাদর দেয়। আর এইখানে এই যে সবারই মনস্কামনার জন্য করেছে। আর এই হচ্ছে রাজবাড়ি। আর এই যে বাসটা আসছে, এই বাসটা হচ্ছে হাঁসখালি, বগুলা, দত্তপুর যাবে কি রানাঘাট হয়ে, রানাঘাট বুঝলেন তো, কৃষ্ণনগর থেকে। আর আমাদের পৌরসভার কাজ চলছে বন্ধুরা, এই যে পৌরসভার গাড়ির কাজ চলছে পরিষ্কার। কৃষ্ণনগর শহরটাকে এরাই পরিষ্কার, এদের আমরা স্যালুট জানাই। আর ঠিক তার পাশেই হচ্ছে এই যে পীর বাবার মন্দির। আর এই যে মন্দিরটা বেদি করা আছে বন্ধুরা সুন্দরভাবে। আর এই যে গাছটা, এই দেখেন বন্ধুরা চিকেনটা ধোয়া হচ্ছে সুন্দরভাবে, এরপরে রান্না হবে। আর এই যে আলু পরিষ্কার করে সিদ্ধ করা হয়েছে, যেহেতু সিদ্ধ এখন কাঁচা আলু সিদ্ধ করলে বেশি ভালো হয়। আর এই যে পেঁয়াজ রসুন সব তৈরি করা হয়ে গেছে, কেটে কুটে রেডি। আর এই যে মশলা, এই যে মশলা বন্ধুরা, এগুলো দিয়ে এখন করা হবে। তা চলেন বন্ধুরা রেডি হোক, আপনাদের দেখান। বন্ধুরা তেলে ভাজা চলছে। আর এই যে রসুন, গোটা গোটা রসুন দেওয়া হয়েছে, শীতকালে রসুনটা একটু খাওয়া ভালো।
আর বাড়িতে তো অনেকগুলো রসুন দেওয়াই হয়, রাস্তাঘাটে হোটেলে মাংসের থেকে বাড়ির মাংস দেখেন। আর তেলে ফ্রাই চলছে। আজ 1 কেজি নেওয়া হয়েছে চিকেন রোল আপনি পাই। আর এখনও আলু দেওয়া হয়নি, আলুটা দেবে। এই দেখেন লাল লাল ঝাল ঝাল। তো চলেন বন্ধুরা, চিকেনটা রান্না হয়ে যাক, আমরা ততক্ষণ অন্য কাজ সেরে আসি। দেখে রবিবারে বাজারে তাড়াতাড়ি খেতে হবে। রবিবারে স্পেশাল চিকেন থালি আর টমেটোর চাটনি, বেশ লাল লাল ঝাল ঝাল। তা রান্না হয়ে গেছে বাড়িতে, এবার খেতে শুরু করা যাক। আর এই দেখেন চিকেনের পিসগুলো হেভি, আর নতুন আলু, এই যে দারুণ বন্ধুরা চিকেনের পিস, নতুন নতুন আলু আর এই টমেটোর চাটনি। তো এখন খাওয়া যাক, খেয়ে দেখি। লাল লাল ঝাল ঝাল ভালোই হয়েছে। আর এই যে চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন, রবিবারের স্পেশাল থালি চিকেন থালি। খাওয়াটা বেশ ভালোই হবে, বাড়িতে রান্না বেশ ভালোই হয়েছে। আর নতুন আলু এই যে, আর সঙ্গে টমেটোমের চাটনি। রবিবার চলেন খাওয়া দাওয়া করে দেখা যাচ্ছে। এই চৌগাছার যে ঝিলটা, আর এই ঝিলের পাশে হচ্ছে দুর্গা আশ্রম। এই যে দুর্গা আশ্রমের মন্দির বন্ধুরা, চূড়াটা দেখতে পাচ্ছেন, এই দুর্গা আশ্রমের চূড়া। আর তার পাশেই যে ঝিল, একদম সুন্দর ঝিল, কাঁচের মতো জল ঝিল। এই কাকা স্নান করছিল। তা এই দেখেন, আর দূরে দেখেন একটা নৌকা, এদেরই নৌকা রাখা আছে মাঝখানে। এইটা দিয়ে মাছ টাছ ধরা হয়। আর সুন্দর ঝিল, আর তার মধ্যে দেখুন আকাশে রোদ উঠে পড়েছে, শীতকালে রোদের আমেজ বন্ধুরা, অবশ্যই ভালো লাগছে। আর কালকে যেহেতু ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই আজকে বন্ধুরা এই ঝিলটা দেখেই আজকে, আর এই সুন্দর ঝিলে কাছের এই দেখেন জল দেখেছেন, একদম পরিষ্কার একদম। আর এই ঝিলে অনেক মাছ আছে বন্ধুরা, কারণ এর আগে আমাদের ভিডিওতে ব্লগে দেখিয়েছিলাম যে এইখানে কিন্তু অনেক মাছ ছাড়ে। আর এই যে মাছে জেলেদের ঘর। তো চলেন বন্ধুরা জেলেদের ঘর আর একটু দুর্গা আশ্রমটা দেখে আসি। কালকে রবিবার ছিল, কালকে সানডে স্পেশাল চিকেন থালি খাওয়ার পরে বাড়িতে কিছু কাজ আসার পরে সেজন্য ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি। তা আজকে সোমবার, বেলা এখন 12:30 বাজে, এখন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট হচ্ছে। আর আজকে এই কালকের যে সানডে স্পেশাল ভিডিও এবং আজকে সোমবার মানডে, তা এখন আমি একদম NH-12 একটা ঝিলের সামনে দাঁড়িয়ে আছি। সে NH-12 চৌগাছায় ঝিল। আর এই ঝিলটার সামনে দাঁড়িয়ে প্রথমে ভেবেছিলাম ঝিলের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা মাছের জন্য, কিন্তু না বন্ধুরা, তা মাছ তো পেলাম না। তা চলুন আপনাদের সঙ্গে ঝিলটার কিছু অংশটা শেয়ার করি। তো চলেন বন্ধুরা, সার্চ লাইট, বিভিন্ন লাইটগুলো, এই দেখেন লাইট দেখেছেন বন্ধুরা, এই দেখেন লাইট, এই দেখেন লাইটগুলো বন্ধুরা, এই দেখেন লাইট, বিভিন্ন লাইটগুলো। এই লাইটগুলো দিয়ে এদের কাজ হয়। আর এই দেখেন মাছের হাঁড়ি বন্ধুরা, দেখেন বড় বড় ট্যাঙ্ক ভেতরে আছে। আর এই দেখেন মাছ ধরার জাল, এই দেখেন মাছ ধরার জালগুলো রাখা আছে বন্ধুরা। সুন্দর এই পরিবেশটা সুন্দর। আর এই মাছ ধরা এই লাইটগুলো রাতে খুব কাজে লাগে, কারণ বিভিন্ন ধরনের উৎপাতের জন্য মাছকে রক্ষা করতে গেলে এই লাইটগুলো লাগে। আর এই দেখেন বিভিন্ন ক্যারেটগুলো, কাকা ক্যারেটগুলো সাজাচ্ছে। কাকা খাওয়া দাওয়া হয়ে গেছে? না, হয়নি। কি রান্না হয়েছে আজকে? ডাল রান্না করেছি। শুধু ডাল? হ্যাঁ। আচ্ছা, মাঝিরা পালং শাক লাগিয়েছে, শীষালা পালং শাক, সুন্দর লাগাচ্ছে। আর এই দেখেন চাল কুমড়ো, লাউ শাক, সুন্দর সুন্দর, মানে এই পরিবেশটা খুব ভালো বন্ধুরা। আমার মাঝিরা এখানেই থাকে, খায়। আর এই যে লাল শাক, চলেন বন্ধুরা, কলা গাছ, আর এই সুন্দর হাই রোডের NH-12 রোডটা, এই দেখেন বন্ধুরা, মানে ঝিলের এপারে তারাকাঠের বেড়া দেওয়া আছে এটা ঘেরার জন্য। আর এই দেখেন পাশে আছে দুর্গা আশ্রমের দেবাদিদেব এই মন্দিরটা হচ্ছে দেবাদিদেব মন্দির, শিবের মন্দির। আর এই যে জুম করে দেখাচ্ছে, এই দেখেন শিবলিঙ্গ বন্ধুরা, এই দেখেন শিবলিঙ্গ। আর মন্দিরটা খুব সুন্দর চকচকে, আমরা একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। আর তার পাশে হচ্ছে ঝিলটা, এই ঝিলটা খুব সুন্দর। এই দেখেন ধানের জমি পাশে, সুন্দর বন্ধুরা, এর থেকে পরিবেশ সুন্দর হতে পারে না বন্ধুরা। তা চলেন। আর এই দেখেন মাঝি ভাইরা রান্না বান্না করা হয়ে গেছে, বিভিন্ন তাদের সবজি কাটা, লঙ্কা, লবণ, কুপি, এই দেখেন। আর এই যে উনুন, উনুন এখনো গরম ভাব আছে বন্ধুরা, রান্না সবে হয়েছে, একদম অন্দরমহলে। আর সুন্দর এই টালির চালের
টিনের চাল বন্ধুরা এটা, ঠিক আছে? মাঝিদের রান্নার জায়গা, যেখানে ঝিলে যারা মাছ ধরে থাকে পার্মানেন্ট তাদের এটা জায়গা। আর এখানে পাটকুটিগুলো দিয়ে জাল দেয়, সুন্দর পরিবেশ বন্ধুরা। রবিবারে সকালটা শুরু করেছিলাম মা আনন্দময়ী মাকে সামনে রেখে, আর দুপুরে খাবারটা স্পেশাল চিকেন থালি খাওয়ার পরেও আপনাদের সামনে ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে। কিন্তু পরের দিন সোমবারে সকালটা আবার শুরু করলাম সেই এনএইচ 12 মানে রাস্তায় আবার। আর রাস্তাতে বেরিয়েই একটা ভালো জিনিস দেখলাম, মাছের আড়ত, মাছ ধরার জাল, তারপরে মাছ বিভিন্ন সার্চ লাইট এই ধরনের দেখলাম। তো দিনটা বেশ ভালোই গেল বন্ধুরা মোটের উপরে। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে স্পেশাল রবিবারের, তাহলে আর সরস্বতী মাস আসছে, পুজো আসছে, সেটাও কিছু দেখানোর চেষ্টা করলাম, ওটা আমাদের লক্ষ্য থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর তার থেকে বড় কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ব্লগার অরূপ আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে আগ্রহী। তা বন্ধুরা আজকের মতো গাড়ি চালাতে চালাতে, দেখেন আমি গাড়ি চালাচ্ছি বন্ধুরা, গাড়ি চালাতে চালাতে আজকের মতো ভিডিওটা শেষ করছি। কিন্তু ভিডিওটা যাওয়ার আগে সেই আরেকবার মানুষকে মানুষ সম্মান দিন, আর শীতের আমেজ দিন, গাড়ি ঘোড়া সাবধানে চালান, আর সবাইকে সমস্ত ড্রাইভারকে রেসপেক্ট করুন। তো চলেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের মতো টাটা, বাই বাই।